আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ছিল কার্ড পরীক্ষা, ফিজিওলজির রেসপিরেটরি কার্ড। কার্ড মানে হচ্ছে আমাদের 1.5 থেকে 2 মাসের পুরো পড়ার উপরে একটা পরীক্ষা। মেডিকেল স্টুডেন্টরা পরীক্ষা কিভাবে দেয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লেটস গেট স্টার্টেড। পরীক্ষার আগের রাতে আসলে আমার অনেক বেশি জ্বর ছিল। রাতে খুব বেশি পড়তে না পারার কারণে আমি সকালবেলা 5টা 19-এ অ্যালার্ম দিই। আসলে 5টা থেকে অ্যালার্ম দিই, কিন্তু 5টা 19-এ আমি উঠি আর কি। তারপরে আমি আমার নামাজ আদায় করে নিই এবং এরপরে আমি পড়তে বসি। পড়ার পরে অনেক পড়া জমেছিল। এখন দেখি পড়া মোটে শেষই হচ্ছে না। তারপর পড়তে থাকি পড়তে থাকি পড়তে থাকি, পড়তে পড়তে এক সময় আমার পড়া শেষ হয়ে যায়। আমাদের পরীক্ষা ছিল হচ্ছে 10টায়। তো আমার কাছে অনেকটাই সময় ছিল পড়াটা শেষ করার এবং আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে যেতে পেরেছিলাম। জুনিয়র্স, তোমরা অনেক সময় আমাকে জিজ্ঞেস করো যে মেডিকেলের বইগুলো আসলে কিসে লেখা, বাংলাতে নাকি ইংলিশে। হ্যাঁ, আমাদের মেডিকেলের বইগুলো হচ্ছে ইংলিশেই লেখা থাকে, তোমাদের জন্য এই ভিডিওটা অ্যাড করলাম। কিন্তু আরো একটা প্রশ্ন করো যে আমাদের এগুলো পড়তে অসুবিধা হয় কিনা। প্রথম প্রথম যখন আমরা মেডিকেলে ভর্তি হই, যারা বাংলা মিডিয়ামের ছিলাম তাদের কাছে একটু অসুবিধা মনে হয়েছে, একটু বেশি পড়তে হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা এটা অ্যাডাপশন করে নেই এবং এখন আর কোনো সমস্যা হয় না। তোমাদেরও ভয় পাওয়ার কিছুই নেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মোটামুটি পড়াশোনা শেষ করে আমি রেডি হওয়া শুরু করলাম এবং রেডি হয়ে 9টা 40-এর দিকে রওনা দিলাম। আমার বাসা থেকে মেডিকেল কলেজের দূরত্ব খুব একটা বেশি নয়, ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 10 মিনিটের মতো। আর রিক্সাতে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই আমি রিক্সাই চুজ করি এবং রিক্সাতেই যাই। মেডিকেলের লাইফটা আসলেই অনেক ব্যস্ততার। এর মধ্যে যদি বাসার কাছের মেডিকেল কলেজে পড়া যায়, এটা আসলে অনেক সৌভাগ্যের একটা বিষয়। এজন্য আই এম টু মাচ লাকি, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার মেডিকেল কলেজের পেছনের গেট। আমি পেছনের গেট থেকেই যাই, কারণ আমার মেডিকেল কলেজের পেছনের গেটের থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে অনেকটা কাছে, সামনের গেট অনেকটা দূর। এই হচ্ছে আমাদের মেডিকেল কলেজের একটা বড় পুকুর। এখানে বর্ষাকালে এত বেশি স্নিগ্ধ লাগে, অ্যামেজিং লাগে জাস্ট। আমাদের মেডিকেল কলেজের একটা বড় উল্লেখযোগ্য প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মেডিকেল কলেজে কিন্তু কোনো ধরনের র্যাগিং নেই। আমি এজন্য মানে 1000 বার আলহামদুলিল্লাহ যে কোনো ধরনের র্যাগিং নেই। র্যাগিং কিন্তু বাংলাদেশে একটা বর্তমানে অন্যতম প্রবলেম ছিল, যেটা আমাদের মেডিকেল কলেজে নেই, একদমই নেই। আমাদের মেডিকেল কলেজ আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ক্যাম্পাসের একটি মেডিকেল কলেজ, এবং পূর্বে সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ছিল, এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম। এই তো চলে এসেছি শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আমার সিট পড়েছিল হচ্ছে 2 তলায়, গ্যালারি 2-তে। এখন গ্যালারি 2 এর ভিতরে খুব একটা বেশি সময় দেখাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের পরীক্ষার মধ্যে ফোন বা অন্য কোনো ব্যাগ কিছুই অ্যালাউড না। আমাদের ব্যাগ বা ফোন সবকিছুই বাইরে রেখে যেতে হয়। এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছি সবাই সবার সিটে বসে গিয়েছে। আমার সিট পড়েছিল ফার্স্ট বেঞ্চে। আমি যখন পরীক্ষার হলে পৌঁছেছিলাম তখন হচ্ছে 9টা 58 বাজে। দ্যাটস ওয়াই ম্যাম চলে এসেছে। আমি খুব একটা ক্লিপ নিতে পারিনি, আমার ফ্রেন্ডরা সবাই বসে গিয়েছে তাদের নিজ নিজ সিটে। এই তো 11টা বাজে, পরীক্ষা শেষ, সবাই চলে যাচ্ছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই যে আমার প্রশ্ন, দেখা যাচ্ছে 2টা ফুসফুস। পরীক্ষা 1 ঘন্টার হলেও পরীক্ষায় লেখা এত বেশি যে হাতের অবস্থা খুবই খারাপ। পরীক্ষার পরে কোনো ক্লাস হবে কিনা এটা জানার জন্য বসেছিলাম লাইব্রেরিতে, চলে গেলাম তাই লাইব্রেরিতে। আমাদের লাইব্রেরিতে পড়াশোনার জন্য খুব সুন্দর করে প্রিন্সিপাল স্যার ব্যবস্থা করে দিয়েছেন। যেহেতু সবার পরীক্ষা চলতেছিল, তাই লাইব্রেরি আজকে একদমই ফাঁকা, নর্মালি সব ভরা থাকে। এবং বড় ভাইয়া আপুদের সবার প্রফ চলতেছিল, তাই আজকে লাইব্রেরি একদমই ফাঁকা। এরপরে হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম রিমা আপুকে। আপু পড়ছে এবং আমার ভিডিও করা দেখে হাসছে। কি দিয়ে পড়ছে? আইপ্যাড দিয়ে পড়ছে। চাইলে কিন্তু আপু আমাকে একটা আইপ্যাড গিফট করতে পারে, কিন্তু সে কিন্তু করে না। তারপর আমি আর কি করব, আমিও হচ্ছে পড়ছিলাম, মাঝখানে আমার ফ্রেন্ডের সাথে কিছু কথা বলছিলাম এবং দেখেন আমার ফ্রেন্ড কি দুষ্টুমি করছে, আমাকে ডিস্টার্ব করছে। তারপর আমিও কিছুক্ষণ পড়াশোনা করলাম এবং পড়াশোনা করার মাঝে শুনতে পেলাম যে ম্যাম আজকে ক্লাস নেবেন না, ম্যাম একটু বিজি। সো ক্লাস ক্যান্সেল। আর মেডিকেলে ক্লাস ক্যান্সেল হওয়ার মতো শান্তি আর একটা নিউজেও নেই। তাই এখন আমার আর কোনো কাজ নেই, আমি এখন বাসায় চলে যাব। এখন বের হচ্ছি মেডিকেল কলেজ থেকে। আল্লাহ হাফেজ।